কী নাম আপনার? আমার নাম অ্যান্থনি ডিকস্টা। আমি রিটায়ার্ড ব্যাংকার, মানে আমি আর্লি রিটায়ারমেন্টে চলে আসছি। 2019-এর ডিসেম্বরে আমি রিটায়ার্ড করেছি। আমার দুইটা ছেলে। হ্যাঁ, বড় ছেলে ওর বয়স এবার 2021-এ 20 বছর হলো। তো আমি যতদূর জানছি যে আপনার এখানে আপনার ছেলের নামে একটা ইন্স্যুরেন্স করা ছিল, শিক্ষা বিমা। রাইট। তো শিক্ষা বিমা এখন আপনার বিমাটা কত বছর ছিল? এটা বিমাটা 10 বছরের ছিল। আর আপনার ছেলে বয়স ছিল? আমার ছেলের বয়স হলো 12 বছর 5 মাস। 5 মাস। ও কোন ক্লাসে পড়তো? ও ক্লাস 7-এ পড়তো, বিএফ শাহিন কলেজে। আমাকে সহানুভূতি জানানোর পর বললেন যে আপনি আসেন, আমাদের এখানে আসে মানে এই ব্যাপারে একটা আলোচনা করেন। তখন উনি আমাকে বললেন যে একটা ডেথ ক্লেম অ্যাপ্লিকেশন দেওয়ার জন্য। তো আমি ডেথ ক্লেম অ্যাপ্লিকেশন দিয়েছি। তো আমার মনে হয় একদম খুব শর্টেস্ট পসিবল টাইমে এটা আমরা আমাকে জানানো হয়েছে আর কি। একটা তো ধরেন একটা প্রচলিত আছে যে বিমার টাকা পাওয়া যায় না, ক্লেম দেবেন বিমা কোম্পানির পিছনে ঘুরতে ঘুরতে জোতার তলিক হয়ে যায়। এই ক্ষেত্রে তো আপনারটা হয় নাই। হ্যাঁ, আমারটা তো হয়ই নাই, বরঞ্চ আমি এই সোনালী লাইফ ইন্স্যুরেন্সের তাদের যে মানে প্রচারণা, তারা যে কথা কমিটমেন্ট করে সেই কমিটমেন্টের আমি প্রতিফলন দেখলাম আমার। মানে ইন্স্যুরেন্স করার ব্যাপারটা হলো আমাদের একটা বাংলাদেশে একটা মানে একটা নেগেটিভ প্রচলন আছে যে ইন্স্যুরেন্সে ক্লেম করলে ইন্স্যুরেন্সের কোম্পানিগুলো অনেক ঘোরায় কিংবা দিতে চায় না, কিংবা ইন্স্যুরেন্সের প্রিমিয়ামগুলো মেরে দেয় তার এজেন্টরা বিভিন্নভাবে করে। হ্যাঁ, এইগুলো নিয়ে অনেক কথাবার্তা শুনতাম। কিন্তু আমার মানে যেহেতু আমার একটা ছিল যে আমি এমন একটা কিছু করবো যেটা আমার ইনভেস্টমেন্ট হয়, আমার রিস্ক মিনিমাইজ হয়, প্লাস আমার এটা ইনকাম ট্যাক্সেরও একটা বার্ডেন কমানো যায়। সেইভাবে আমি কিন্তু ইন্স্যুরেন্সের প্রতি আমার এইটা ছিল সবসময় প্রথম থেকেই। এরা মানে এত আপ টু ডেট যে ওদের নিজস্ব আপনাদের সফটওয়্যার আছে এবং এই সফটওয়্যারের মাধ্যমে সবই গ্রাহক সব কিছু দেখতে পারে। এবং এই ইন্স্যুরেন্সের সবচেয়ে বড় ইটা হলো যে আপনার ক্লেমটা, যে কোনো ক্লেম তারা অ্যাড্রেস করে একদম 1 সপ্তাহের মধ্যেই, যেটা আমরা ক্লেম করি আমাদেরকে জানানো হয়েছে যে এটা 1 সপ্তাহের বেশি আপনাদেরকে হবে না। যদি কাগজপত্র ঠিক থাকে তাহলে 1 সপ্তাহের মধ্যে সব ক্লেম হয়ে যাবে। আমার বেলায় আমি তাই দেখলাম। এই জন্য আমি খুবই কৃতজ্ঞ, আমার এমডি স্যারকে আমি খুব ধন্যবাদ জানাই। আর আমরা তো করেছিলাম আমার জন্য, মানে পিতা হিসাবে আমার ইন্স্যুরেন্সের টাকা পাবে আমার ছেলে, আমি এই জন্য করেছিলাম। উল্টা হয়ে গেল। এটা মানে আমার জন্য কত যে কষ্টের ব্যাপার। আমি এটা মানে সারা জীবনে এটা বয়ে যেতে হবে। তো এটা আসলে আমরা পিতা হিসেবে তো এটা আমি কখনো চাই না, কেউ চায় না। আর কিন্তু দুর্ভাগ্য আমি পিতা হিসেবে আমি দুর্ভাগ্যই বলতে পারি, আনলাকি ফাদার আমি, যে আমার ছেলের লাশ আমাকে কাঁধে নিতে হলো। এবং ছেলের জন্য যে ক্লেম, ছেলে যেটা পাবে সেটা পিতা পাইল। এটাই। তো এটা টাকার পরিমাণটা কত ছিল যে আপনার 10 লাখ ফেস বিল? তা তো সোনালী লাইফ তো 7 দিনে সেটেল করে সাধারণত। এটা আপনার ক্ষেত্রে এটা কি হয়েছিল? আমার ক্ষেত্রে 4 দিনের মধ্যে আমি পেয়ে গেছি। 4 দিনের মধ্যে পেয়ে গেছি, মানে কোনো অসুবিধা হয়নি? বরঞ্চ তারাই আমাকে মানে এই শোকের মধ্যে তারাই আমাকে সাহস জুগিয়ে আমাকে বিভিন্ন রকম ইনফরমেশন দিয়ে আমাকে হেল্প করেছে, কীভাবে কি প্রসিডিওরটা আমাকে জানিয়েছেন। আসলে মানে দুঃখের পাশাপাশি একটা অনুভূতি যে আমি আমার ছেলেকে যেভাবে হারালাম, তাতে আমার মানে মনে হলো যে আমার ছেলে যেভাবে মৃত্যুর সাথে করেছে, মানে যেভাবে মৃত্যুর সাথে লড়াই করেছিল, সেটা দেখলাম। তার মধ্যে কখনো আমি দেখিনি, কি বলে এটাকে, ভয়ের কোনো ছাপ দেখিনি মুখের মধ্যে। যার ফলে আমি নিজেও তো মৃত্যুর দ্বার প্রান্ত থেকে এসে গেলাম, মানে ফিরে এসেছি। তখন আমার মৃত্যুর ভয়টা ছিল। আমি মানে মনে হচ্ছিল যে আমার তো কাজ আমি এখনও শেষ করি নাই, আমার মরলে আমার অনেক কিছু আমার ফ্যামিলি সাফার করবে। তো এই মৃত্যু ভয়টা আমার ছিল। তার ফলে আমি আবার আমার সৃষ্টিকর্তার কাছে আমি বলেছিলাম যে আমার আরেকটু সময় দাও। আমি ঠিকই ফিরে আসলাম, কিন্তু ফিরে আসলাম তাতে কী হলো, আমার তো ছেলে চলে গেল আবার এই ঠিক 6 মাসের মাথায়, 7 মাসের মাথায়। হয়তো বা সৃষ্টিকর্তা চাইছিলেন আমার ছেলের লাশ আমি নিজেই কাঁধে নিব।
আর সবচেয়ে আরেকটা এই দুঃখের পাশাপাশি আমি সোনালী লাইফ ইন্স্যুরেন্সকে ধন্যবাদ জানাই, তার ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাই, বিশেষ করে এমডি স্যারকে ধন্যবাদ জানাই। তিনি আমার খবর পেয়ে আমার ব্যাপারে উনি অনেক খোঁজ খবর নিয়েছেন, পরিবারের সম্বন্ধে খোঁজ খবর নিয়েছেন এবং আমাকে সমবেদনা জানাইছেন এবং আমার জন্য তিনি যা করেছেন আমি জানি না এটার মূল্য কি। তো আপনাকে অনেক ধন্যবাদ। আসলে আপনার ছেলে মারা গেছে, এটা আমরা বিদেহিয়াতে মাগফিরাত কামনা করছি। হ্যাঁ, থ্যাংক ইউ। কারণ আপনার যে ক্ষতি হচ্ছে এই ক্ষতি হয়তো বা কখনোই পূরণ হবে না আপনাদের। তো সোনালী লাইফ তার সাধ্যমতো আপনার পাশে দাঁড়াবার চেষ্টা করছে অবশ্যই, এবং সোনালী লাইফ 7 দিনের ক্লেম পরিশোধ করে এটা আমরা চেষ্টা করছি পাশে দাঁড়াবার জন্য। তো আপনাকে অনেক ধন্যবাদ, একটু কষ্ট দিলে অনেক কথা বললেন আপনি। না থ্যাংক ইউ। আমিও ধন্যবাদ জানাচ্ছি সোনালী লাইফ ইন্স্যুরেন্সকে এবং তার এমডি স্যারকে এবং তার সমস্ত ম্যানেজমেন্টকে।